নমস্কার স্টুডেন্ট, আমার নাম অভিজিৎ রক্ষিত। আমি তোমাদের ইতিহাসের টিচার। দীর্ঘদিন ধরে তোমাদের ইতিহাসের প্রশ্ন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন, সমস্যা, সংশয় কমেন্টে আসছে। সেই জন্য তোমরা বারবার চেয়েছো যে ইতিহাসের একটা সাজেশন দেওয়ার জন্য। সেই জন্য আমি এসেছি আজকে তোমাদের দ্বিধা দূর করতে। তোমাদের ইতিহাসের নিয়ে যেসব প্রশ্ন, যেসব দ্বিধা আছে, যে কোন প্রশ্নগুলোতে বেশি ফোকাস করতে হবে, বেশি পড়তে হবে, বেশি রিভাইজ করতে হবে। তো আজকে আমরা তোমাকে এই 2026-এর ইতিহাস পরীক্ষার একটা সাজেশন দেব, যেখান থেকে মোটামুটি তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পাবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে আমি বেশি কথা না বলে সরাসরি পড়ানোতে চলে আসব। তাহলে প্রথম চ্যাপ্টারে একটাই প্রশ্ন আছে। প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্নই তোমরা মন দিয়ে পড়তে পারো, সেটা হচ্ছে নারী ইতিহাস। নারী ইতিহাসের উপরে 2017 খ্রিস্টাব্দেও যদি মাধ্যমিকের প্রশ্ন তোমরা দেখবে 2017তেও একটা নারী ইতিহাসের উপর 4 মার্কসের প্রশ্ন পড়েছে। তার জন্য 4 মার্কসের জন্য নারী ইতিহাসটা শুধু করলেই মোটামুটি হয়ে যাবে। দ্বিতীয় চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো প্রশ্ন আছে এতে। দেখো, দ্বিতীয় চ্যাপ্টারে প্রথম প্রশ্ন হুতুম প্যাঁচার নকশা। কালীপ্রসন্ন সিংহের যে হুতুম প্যাঁচার নকশা, সেই হুতুম প্যাঁচার নকশাতে 19বিংশ শতকের বাংলা সমাজ চিত্র, সেখানে বাবু কালচার এইসব বিষয় আছে। এইটা 4 মার্কসের জন্য তোমরা অবশ্যই পড়বে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীলদর্পণ নাটকে 19বিংশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্রের, এটাও পড়বে। তৃতীয় হচ্ছে ভারতের চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি টেস্ট পেপার যখন দেখছিলাম পর্ষদের এবং এবিটিএর, বারবার অনেক স্কুল এই প্রশ্নটাকে দিয়েছে তাদের, সেজন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, ঠিক আছে। তারপরে উডের নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষার মহাসনদ বলা হয় কেন? উডের নির্দেশনামা, উডের ডেসপ্যাচকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়, সেটা। এটা হয়তো কোশ্চেনটা এরকম আসতে পারে, টিকা লেখো উডের নির্দেশনামা, ঠিক আছে। এটাও 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে নারী শিক্ষার বিস্তারে বেথুনের অবদান আলোচনা করো। নারী শিক্ষা, বেথুন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তার অবদান আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নটা পড়বেন। এগুলো হচ্ছে 4 মার্কসের কোশ্চেন। যদি 8 মার্কসে ধরি, 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি, এই প্রশ্নটা করতে পারো, ঠিক আছে। 19 শতকে নবজাগরণের প্রকৃতি 8 মার্কসের জন্য, ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহনের ভূমিকা, সতীদাহ প্রথা, ঠিক আছে, আরও বিভিন্ন। তাহলে সেইটা 8 মার্কসের জন্য করতে পারো, ঠিক আছে। হয়তো দেখবে অনেক সময় এই কোশ্চেনটাই হয়তো 4 মার্কসে এলো, 8 মার্কসের জন্য তৈরি করে রাখলে 4 মার্কস এলো, সেখানেও তুমি একটু ছোট করে লিখতে পারবে, ঠিক আছে তোমরা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো মোটামুটি, যদি এই প্রশ্নগুলোতে তোমরা যদি ফোকাস করো, তাহলে কিন্তু তোমরা, আমি নিশ্চিত যে তোমরা কমন পেয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। এরপর তৃতীয় অধ্যায়ে আমি চলে আসছি। তৃতীয় অধ্যায়ে 8 মার্কসের কোশ্চেন নেই, 3টে কোশ্চেন আছে 4 মার্কসের। এই 3টেই মন দিয়ে করবে, ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, হয়তো যদি 8 মার্কসের আসে এখান থেকে, হয়তো এই কোশ্চেনটাই হয়তো 8 মার্কসে এলো, কারণ ও বৈশিষ্ট্য, তখন হয়তো কারণ ও বৈশিষ্ট্য লিখলে। বা হয়তো 4 মার্কসে শুধু কারণটা এলো 4 মার্কসের জন্য, বা শুধু বৈশিষ্ট্য এটা এলো, বৈশিষ্ট্য বা প্রকৃতি এলো, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তিতুমিরের নেতৃত্বে মীর নিসার আলী তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এইরকমভাবেও আসতে পারে টিকা লিখো বারাসাত বিদ্রোহ। এই দুটো প্রশ্ন কিন্তু এক। তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন এবং বারাসাত বিদ্রোহ কিন্তু প্রশ্নটা এক, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা অবশ্যই করতে পারো মানে করবে। তারপর নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, এই কোশ্চেনটার মধ্যেও কিন্তু 4 এবং 4 ভাগ আছে। ধরো এইটা শুধু 4-এ পড়লো, বা এটা শুধু 4-এ পড়লো, বা একসঙ্গে হয়তো দুটোকে মিলে 8 মার্কসের পড়লো, ঠিক আছে। তাহলে তোমরা এই নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং বারাসাত বিদ্রোহ তৃতীয় অধ্যায় থেকে এই 3টে প্রশ্ন করবে, ঠিক আছে। এরপরে চতুর্থ অধ্যায়ে আমি চলে আসছি। চতুর্থ অধ্যায়ে বেশ কিছু প্রশ্ন আছে। যেমন প্রথমেই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, 4 মার্কসের এটা একটা। তারপরে হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, টিকা লিখো মহারানীর ঘোষণাপত্র। মহারানীর ঘোষণাপত্র 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তারপরে জাতীয়তাবাদী চেতনার প্রসারে হিন্দু মেলার অবদান, ঠিক আছে। জাতীয়তাবাদী চেতনার প্রসারে হিন্দু মেলা এই বছরের জন্য 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তোমরা, এই বছরের জন্য কিন্তু এই চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে ভারতসভার উদ্দেশ্য কার্যাবলী, এখানে হয়তো শুধু উদ্দেশ্য, ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, ধরো ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, ঠিক
আছে, প্রতিষ্ঠার উদ্দেশ্য হয়তো শুধু 4 মার্কসে দিল, বা ভারত সভার কার্যাবলী 4 মার্কসে দিল, বা একসঙ্গে হয়তো 8 মার্কসে দিল, ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলীগুলি লেখো, ঠিক আছে। ধরো একসঙ্গে দুটো মিলে হয়তো 8 মার্কসের দিল, ঠিক আছে। সেরকমভাবে তোমরা তৈরি করে নেবে। তারপর জাতীয়তাবাদী প্রসারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অবদান লেখো। তাহলে আনন্দমঠের যে আনন্দমঠ উপন্যাসটা এবং আনন্দমঠের মধ্যে যে গানটা আছে বন্দে মাতরম, সেটা জাতীয়তাবাদী প্রসারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাহলে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা আনন্দমঠের অবদান, এটা প্রশ্নটা করবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবোধের জাগরণে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির গুরুত্ব আলোচনা করো। ভারতমাতা চিত্রটিও জাতীয়তাবাদী প্রসারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ঠিক আছে। ভারতমাতা, যেটা আগে নাম ছিল বঙ্গমাতা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় 1905 খ্রিস্টাব্দে এটা অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, ঠিক আছে। ভগিনী নিবেদিতা পরবর্তীকালে এটার নাম দিয়েছিলেন ভারতমাতা। তাহলে এই প্রশ্নটা করবে। তাহলে 4 নম্বরে আমি মোটামুটি ধরো এই 6টা প্রশ্ন তোমাদেরকে দিলাম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর 8 মার্কসের জন্য এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করবে, এটা কোনোভাবেই স্কিপ করবে না, এটা মুখস্থ অবশ্যই করবে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এটা 8 জন্য 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ধরো 8 মার্কসে এই কোশ্চেনটা এলো না, তাহলে তোমরা খুব সম্ভাবনা আছে এটার একটা পার্ট, এই চরিত্র প্রকৃতির মধ্যে তো বিভিন্ন পার্ট আছে, যেমন ধরো মহাবিদ্রোহ, এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কিনা, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যাবে কিনা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা যাবে কিনা, গণবিদ্রোহ বলা যাবে কিনা, এইরকম ধরনের যে বিভিন্ন, বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যাবে কিনা, এই যে বিভিন্ন পার্টগুলো আছে, এই পার্টগুলো হয়তো 4 মার্কসের জন্য আসতে পারে। তাহলে এই প্রশ্নটা এমনভাবে তোমরা তৈরি করবে যেমন 4 নম্বরের জন্য যেন যদি কোনো পার্ট আসে সেরকম তোমরা লিখতে পারো, ঠিক আছে। কৃষক বিদ্রোহ বলা যাবে কিনা, তাহলে এমনভাবে তোমরা তৈরি করবে যাতে 4 মার্কসেও লিখতে পারো, আবার 8 মার্কসে যদি পুরোটা আসে তাহলে 8 মার্কসেও লিখতে পারো, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু কোনোভাবেই কেউ মিস করবে না, ঠিক আছে। তারপর দ্বিতীয় হচ্ছে 19বিংশ শতকের বাংলার সভা সমিতির যুগের বৈশিষ্ট্য। এখানে সভা সমিতির যুগে যদি 8 মার্কসে আসে 8 মার্কসে লিখতে পারবে, আর যদি ধরো ভেঙে ভেঙে আসে, ধরো 4 মার্কস এলো বঙ্গভাষা প্রকাশিকা সভা, তাহলে এই যে সভা সমিতির যুগের মধ্যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ঠিক আছে, এগুলো চলে আসবে, তাহলে সেখান থেকেও তুমি 4 মার্কসের পেয়ে যাবে। তাহলে এটাও একটা 8 মার্কসের জন্য তৈরি করবে। জেনারেলি এই যে 4র্থ অধ্যায়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এই বছরের জন্য এখান থেকে প্রশ্ন আসবেই, 4র্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তাহলে এমনভাবে তৈরি করবে যেন প্রশ্নগুলো তোমরা লিখতে পারো সুন্দরভাবে গুছিয়ে, ঠিক আছে। আমি তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে আসছি। পঞ্চম অধ্যায়টাই মোটামুটি গুরুত্বপূর্ণ। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী, এটা একটা প্রশ্ন করবে 4 মার্কসের। দ্বিতীয় হচ্ছে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স অথবা ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা। তাহলে যদি এটা আসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, এটাও উত্তরটা একই হবে এবং ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকাটাও এক হবে। তাহলে এই প্রশ্নটা 4 নম্বরের জন্য করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, ভারতীয় বিজ্ঞান চর্চায় বা বাংলার বিজ্ঞান চর্চায়, ঠিক আছে। 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। তাহলে এই 4টা তোমরা 4 মার্কসের জন্য রেডি করবে, এই 4টি প্রশ্ন, ঠিক আছে। এবং 8 মার্কসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাগুলি নিজের ভাষায় লেখো। তাহলে এটা 8 মার্কসের জন্য তৈরি করতে পারো, ঠিক আছে। এটা 8 মার্কসের জন্য তৈরি করবে। হয়তো এটাও আবার 4 মার্কসে আসতে পারে, যদি ধরো একটা পার্ট দিল, হয়তো প্রকৃতি সম্পর্কে দিল, বুঝতে পারছো। ধরো এটা 8 মার্কসে তোমরা তৈরি করলে, কিন্তু হয়তো এই প্রকৃতি, মানুষ ও শিক্ষা সম্পর্কে না দিয়ে হয়তো একটা পার্ট দিল প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, বা মানুষ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, বা শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, ঠিক আছে। তাহলে এখান থেকে হয়তো 3টে জায়গায় একটা দিয়ে দিল, সেরকমভাবে তোমরা তৈরি করবে সুন্দর করে। তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। ষষ্ঠ অধ্যায়ে টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন এটা একটা করবে। এবং দ্বিতীয় হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য ও কর্মসূচি, ঠিক আছে। এখানে হয়তো শুধু উদ্দেশ্য দিতে পারে বা শুধু কর্মসূচি দিতে পারে, ঠিক আছে। টিকা লিখো বলতে পারে, টিকা লিখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, ঠিক আছে। তাহলে এই দুটো প্রশ্ন করলেই মোটামুটি ষষ্ঠ অধ্যায় বলতে পারি করতে পারো। আরেকটা হচ্ছে 8 মার্কসের জন্য একটা করতে পারো, সেটা হচ্ছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি। তাহলে এখানেও হয়তো 4 মার্কসের জন্য একটা পার্ট দিতে পারে, বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্য 4 মার্কসের, বা ত্রুটি হয়তো 4 মার্কসের। ত্রুটি জেনারেলি 4 মার্কসের আসে না, বৈশিষ্ট্যটাই হয়তো 4 মার্কসে আসতে পারে, একসঙ্গে হয়তো 8 মার্কস দিল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা তৈরি করবে।
এমনভাবে প্রশ্নগুলোকে 8 মার্কসের প্রশ্নগুলোকে এমনভাবে তৈরি করবে যেন 8 মার্কস দিলেও পড়তে পারে, আবার যদি ওখান থেকে কিছু কিছু অংশ ভেঙে দেয় 4 মার্কসের জন্য যেন তোমরা লিখতে পারো। ঠিক আছে, এরপরে সপ্তম অধ্যায়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ, লক্ষ্মীর ভাণ্ডার, সরলা দেবী চৌধুরানী এসব আছে। ঠিক আছে, ওটা ভালো করে লিখবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও আসার সম্ভাবনা খুব বেশি। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ককে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? বিতর্ককে, এটা একটা ক লাগবে, ঠিক আছে, বিতর্ককে, এটা না, ঠিক আছে, বিতর্ককে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? যে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে যে সাম্প্রদায়িক বাটোয়ারার পরে, সাম্প্রদায়িক বাটোয়ারা র্যামসে ম্যাকডোনাল্ড যে ঘোষণা করেছিলেন, তারপরে যে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে বিতর্ক এবং পুনা চুক্তি, সেই সব নিয়ে, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি দেখছিলাম যে অনেকগুলো স্কুল এই প্রশ্নটাকে দিয়েছে। তাহলে এই প্রশ্নটা একটা 4 মার্কসের জন্য করবে। বাংলার নমশূদ্র আন্দোলন, এটা 8 মার্কসের জন্য করবে। এটা 4 মার্কসেও আসতে পারে, অবশ্যই আসতে পারে, 4 মার্কসেও আসতে পারে, কিন্তু 8 মার্কসের জন্য তৈরি করবে নমশূদ্র আন্দোলন, বাংলার নমশূদ্র আন্দোলন। তারপরে প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও অবদান। এখানে অনেকজন নারীদের নাম পাবে। ঠিক আছে, অনেকজন নারীদের নাম পাবে, বীণা দাস, ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার। তাহলে এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণ অবদান পুরোটাই করবে। তার থেকে হয় যদি কোনো বিশেষ বা পার্টিকুলার কোনো নারীকে তুলে দেওয়া হলো, সেখান থেকেও তোমরা লিখতে পারবে। বুঝতে পেরেছো? কিন্তু এই প্রশ্নটা এই মানে নয় যে আমি এই প্রশ্নটা দিচ্ছি বলতে এখান থেকে অনেকগুলো 4 মার্কস হয়ে যাবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট 8 মার্কসের জন্য, হয়তো 8 মার্কসেও আসতে পারে এটা, সেই জন্য এমনভাবে তৈরি করবে 8 মার্কসের জন্য লিখতে পারো আর 4 মার্কসেও লিখতে পারো। সপ্তম অধ্যায়, এরপর আমরা শেষ অধ্যায় চলে যাবো, অষ্টম অধ্যায়ে 8 মার্কসের কোশ্চেন থাকে না, অষ্টম অধ্যায়ে 3টে আছে 4 মার্কসের। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি ডবল স্টার দিতে পারি এখানে। ঠিক আছে, এই দুটো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিলেন, বা এরকম করতে পারে টিকা লিখো, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। ঠিক আছে, টিকা লিখো, এরকমও আসতে পারে। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন। এইটাও একটু করবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তবুও তুলনামূলক এটা একটু কম। কাশ্মীর সমস্যার বিশ্লেষণমূলক আলোচনা করো, কাশ্মীর সমস্যা সেটার প্রশ্ন। তাহলে মূলত অষ্টম অধ্যায় থেকে আমরা এই 3টে প্রশ্ন করছি। ঠিক আছে, তোমরা অবশ্যই এটার PDF পেয়ে যাবে। আমি যে ক্লাসটা নিলাম আজকে, তোমরা PDF পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো নোট করে নিতে পারো খাতাতে। তাহলে ঠিক আছে, এই 3টে প্রশ্ন। আমি আশা করবো তোমাদের এখন যে প্রস্তুতি, একদম লাস্ট মিনিটের প্রস্তুতি চলছে, কয়েকদিন পরই পরীক্ষা, খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করেছো, নিচ্ছ। শরীরটাকে সুস্থ রেখো, মনটাকে সতেজ রেখো সবসময়। ঠিক আছে, খুব পড়াশোনা করো, বেশি বেশি করে রিভাইজ করো, দরকার হলে না দেখে লেখা অভ্যাস করো সময়ের মধ্যে। আমি শুভকামনা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, সকলেই সুস্থ থেকো, এই বলে আজকে সেশন শেষ করছি। নমস্কার।